মাত্র কয়েক ঘন্টা ব্যবধানে মধ্যপ্রাচ্যে যুদ্ধ নিল ভয়ঙ্কর এক মোড়। যুক্তরাষ্ট্রের টানা সপ্তম রাতের হামলার পর কুয়েত, বাহরাইন ও জর্ডানে বেজে উঠল সতর্কতার সাইরেন। ইরানের আইআরজিসি দাবি করেছে মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে চালানো হয়েছে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। কিন্তু আসল প্রশ্ন, কোন ঘাঁটি ছিল লক্ষ্যবস্তু, কতটা ক্ষতি হয়েছে, আর এই পাল্টাপাল্টি হামলা কি পুরো মধ্যপ্রাচ্যকে ঠেলে দিচ্ছে আরো বড় সংঘাতের দিকে? মধ্যপ্রাচ্যের আকাশে তখনো আগের রাতের বিস্ফোরণের দোয়া মিলিয়ে যায়নি। ঠিক সেই সময়ই যুক্তরাষ্ট্রে শুরু করে নতুন দফার হামলা। এবার শুধু একটি শহর নয়, একের পর এক লক্ষ্যবস্তুতে আঘাত হানার খবর আসতে থাকে। প্রথমে দক্ষিণ ইরানের উপকূল, তারপর কৌশলগত সামরিক স্থাপনা, এরপর নজরদারি কেন্দ্র, অস্ত্রভান্ডার এবং সমুদ্র উপকূল জুড়ে বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়ে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, টানা সপ্তম রাতের অভিযানে যুদ্ধবিমান, ড্রোন এবং সমুদ্রে অবস্থান নেওয়া যুদ্ধজাহাজ থেকে সম্মিলিত হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী লক্ষ্য ছিল ইরানের নজরদারি নেটওয়ার্ক, সামরিক রসদ কেন্দ্র, ভূগর্ভস্থ অস্ত্রাগার এবং উপকূলীয় সামরিক সক্ষমতা। কিন্তু ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বর্ণনা চিত্রটা ছিল আরো ভয়াবহ। প্রথম বিস্ফোরণের খবর আসে বন্দর আব্বাস থেকে। এটি শুধু একটি বন্দর নয়, ইরানের নৌবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। বিস্ফোরণের শব্দের পর জরুরি বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। এরপর হামলার খবর আসে বুশেহার অঞ্চল। এই এলাকা কৌশলগত কারণে বহুদিন ধরে আন্তর্জাতিক নজরদারিতে রয়েছে। স্থানীয় গণমাধ্যম জানায়, একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। এরপর লক্ষ্যবস্তু হয় জাস্ট হরমুজ প্রণালীর কাছাকাছি অবস্থিত এই উপকূলীয় এলাকায় সামরিক ও নৌ সুবিধাগুলোকে লক্ষ্য করে হামলা হয়েছে বলে জানানো হয়। একই রাতে সিরি দ্বীপ এবং কেশন দ্বীপ থেকেও বিস্ফোরণের খবর আসে। পারস্য উপসাগরের এই দ্বীপগুলো ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত। কিন্তু হামলা শুধু উপকূলীয় সীমাবদ্ধ থাকে না। ইরানের দক্ষিণ অঞ্চলের লার শহর এবং মধ্য অঞ্চলের ইয়াজাত এলাকাতেও হামলার খবর প্রকাশিত হয়। পাশাপাশি আবাস অঞ্চলেও বিস্ফোরণের খবর সামনে আসে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী হরমুজগান প্রদেশে এই হামলায় অন্তত 3 জন নিহত এবং 8 জন আহত হয়েছেন। সবচেয়ে আলোচিত বিষয় ছিল হামলার ব্যাপ্তি। মাত্র কয়েক ঘন্টার মধ্যে বন্দর আব্বাস, বুশেহার, জাস্ক, সিরি, কেশম, লার, আবাস এবং ইয়াজাত এতগুলো স্থানের নাম একসঙ্গে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উঠে আসে। এতে স্পষ্ট হয়, অভিযানটি বিচ্ছিন্ন কোনো হামলা নয়, বরং বিভিন্ন কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করে সম্মিলিত সামরিক অভিযান চালানো হয়েছে। এই হামলার পরপরই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সতর্কতা জারি হয়, আর ঠিক এরপরে শুরু হয় ইরানের এক ভয়াবহ পাল্টা জবাব, যার প্রথম খবর আসে কুয়েত, বাহরাইন ও জর্ডানে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবির মাধ্যমে। এখান থেকেই যুদ্ধের নতুন এক পর্যায়ে প্রবেশ করে। যুক্তরাষ্ট্রের টানা সামরিক অভিযানের পর মধ্যপ্রাচ্যের আকাশে যখন উত্তেজনা চরমে, ঠিক তখনই আসে ইরানের পাল্টা হামলার ঘোষণা। ঘড়ির কাঁটা এগোতেই খবর ছড়িয়ে পড়ে, কুয়েতের দিকে ছুটে গেছে ইরানের ড্রোন ও একাধিক ক্ষেপণাস্ত্র। ইরানের ইসলামিক রেভলিউশন গার্ডস কর্পস বা আইআরজিসি কুয়েতে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে একাধিক অভিযান চালানো হয়েছে। হামলার অন্যতম লক্ষ্য হিসেবে উঠে আসে আল আহমাদি বন্দর এলাকা। ইরানের দাবি, এই এলাকায় থাকা মার্কিন নৌবাহিনীর জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্য করে আঘাত হানা হয়েছে, কারণ উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক কার্যক্রম পরিচালনায় এই ধরনের সরবরাহ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, ইরানের পক্ষ থেকে আরো বলা হয়, কুয়েতে থাকা একটি মার্কিন যোগাযোগ ও সামরিক সংকেত ব্যবস্থার স্থাপনাতেও হামলা চালিয়েছে এবং একদম ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু হামলার পর পরিস্থিতি আরো উদ্বেগজনক হয়ে ওঠে। কুয়েতের আকাশে একের পর এক সতর্কতামূলক সাইরেন বাজতে শুরু করে। দেশটির বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়, আকাশপথে নিরাপত্তা বাড়ানো হয়। মধ্যপ্রাচ্যের সংঘাত যখন শুধু সামরিক ঘাঁটিতে সীমাবদ্ধ থাকবে বলে মনে হচ্ছিল, এরপর সামনে আসে আরো ভয়ঙ্কর বিস্ফোরণের খবর। কুয়েতে ইরানের হামলার পর খবর আসে দেশটির একটি গুরুত্বপূর্ণ ডেসোলিউশন বা সমুদ্র লবণাক্ত পানি পরিশোধন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার গুরুত্ব অনেক বেশি, কারণ কুয়েতের মতো মরুভূমির দেশে মানুষের পানীয় জলের বড় অংশে আসলে সমুদ্র পানি পরিশোধন করে। ফলে একটি পানি স্থাপনার হামলা শুধু অবকাঠামোর ক্ষতি নয়, এটি সাধারণ মানুষের জীবনযাত্রার উপর সরাসরি চাপ তৈরি করতে পারে। ইরানের হামলার পর 90% প্লান্ট ধ্বংস হয়ে গেছে এবং 10 লাখ মানুষ সম্পূর্ণ পানিবিহীন হয়ে পড়েছে।
কিন্তু এই হামলা একটি বড় সতর্কতা বার্তা দিয়েছে। যুদ্ধ যদি সামরিক ঘাঁটি ছাড়িয়ে পানি, বিদ্যুৎ ও বেসামরিক অবকাঠামোর দিকে যায়, তাহলে এর প্রভাব পুরো অঞ্চলের সাধারণ মানুষের করতে পারে। উপসাগরীয় দেশগুলোতে এখন সবচেয়ে বড় উদ্বেগ, পরবর্তী হামলার লক্ষ্য কি শুধু সেনাঘাঁটি থাকবে, নাকি গুরুত্বপূর্ণ জীবনযাত্রার অবকাঠামো ঝুঁকির মধ্যে পড়বে। ফলে কুয়েতে হামলার অর্থগুলো সংঘাত এখন আর শুধু ইরানের ভূখণ্ডে সীমাবদ্ধ নেই, এরপর সরাসরি ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্র ও সামরিক অবস্থানগুলোর দিকে। কিন্তু একটি বিষয় স্পষ্ট, কুয়েত এই হামলার পর মধ্যপ্রাচ্যের সংঘাত আরো জটিল রূপ নেয়, কারণ এবার লক্ষ্যবস্তু শুধু যুদ্ধক্ষেত্র নয়, বরং সামরিক ঘাঁটি, যোগাযোগ ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো। কুয়েতের পর মধ্যপ্রাচ্যের আকাশে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাহরাইনকে ঘিরে। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়, এবার তাদের পাল্টা অভিযানের লক্ষ্য ছিল বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটি। এই ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ? কারণ বাহরাইনের উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। দেশটিতে মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তরও রয়েছে। ফলে বাহরাইনে কোনো হামলার অর্থ শুধু একটি স্থাপনায় আঘাত নয়, বরং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থানের উপর চাপ তৈরি করা। ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করে, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে শেখ ইসা বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। ইরানের দাবি অনুযায়ী এই হামলার লক্ষ্য ছিল সেখানে থাকা মার্কিন যুদ্ধ বিমান ও সামরিক সক্ষমতা। শুধু বিমান ঘাঁটি নয়, ইরানের পক্ষ থেকে আরো দাবি করা হয় বাহরাইনে থাকা একটি গোয়েন্দা তথ্যকেন্দ্রেও আঘাত হানা হয়েছে। হামলার খবর ছড়িয়ে পড়ার পর বাহরাইনেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় এবং সম্ভাব্য আরো হামলার আশঙ্কা সতর্কতা বাড়ানো হয়। এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, বাহরাইন এমন একটি দেশ যেখানে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে সামরিক কার্যক্রম পরিচালনা করছে। তাই ইরানের এই হামলার দাবি সামনে আসার পর প্রশ্ন উঠতে শুরু করে, এটি কি শুধু প্রতিশোধমূলক বার্তা, নাকি যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক নেটওয়ার্ক সরাসরি চাপ সৃষ্টি করার কৌশল? এর আগে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় হামলা চালানোর পর ইরানের জানিয়েছিল তারা পাল্টা জবাব দেবে। বাহরাইনের ঘটনা সেই পাল্টা প্রতিক্রিয়ার একটি অংশ বলে দাবি করছে ইরান। তবে হামলার পর প্রকৃতি ক্ষয়ক্ষতি কতটা হয়েছে, কোন মার্কিন সামরিক সদস্য হতাহত হয়েছে কিনা, এসব বিষয় স্বাধীনভাবে সম্পূর্ণ তথ্য নিশ্চিত করা যায়নি। কিন্তু নিশ্চিত বিষয় হলো, বাহরাইনের মতো গুরুত্বপূর্ণ সামরিক অবস্থানে হামলার দাবি মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরো স্পর্শকাতর পর্যায়ে নিয়ে গেছে। কারণ এখন প্রতিটি নতুন হামলা শুধু একটি স্থাপনায় আঘাত নয়, এটি পুরো উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থার উপর নতুন চাপ তৈরি করছে। কুয়েত ও বাহরাইনের পর এবার মধ্যপ্রাচ্যের উত্তেজনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে জর্ডান। রাতের অন্ধকারে যখন পুরো অঞ্চল জুড়ে সামরিক সতর্কতা চলছে, তখন ইরানের পক্ষ থেকে ঘোষণা আসে জর্ডানে থাকা মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড কর্পস দাবি করে, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে জর্ডানের আল আজরাক এলাকার মুওয়াফাক সালফি বিমান ঘাঁটি লক্ষ্য করা হয়েছে। হামলার খবর ছড়িয়ে পড়ার পর জর্ডানে শুরু হয় ব্যাপক নিরাপত্তা তৎপরতা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা, সম্ভাব্য আরো হামলা ঠেকাতে সামরিক বাহিনী সতর্ক অবস্থানে যায়। সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয় বিমান ঘাঁটিকে ঘিরে, কারণ এই ঘাঁটি শুধু একটি সাধারণ সামরিক স্থাপনা নয়, এটি সিরিয়া ও ইরাক সীমান্তের কাছাকাছি হয় মধ্যপ্রাচ্য নজরদারি ও সামরিক কার্যক্রমের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের পক্ষ থেকে হামলার সফলতার দাবি করা হলেও জর্ডান বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বড় ধরনের ধ্বংস বা ব্যাপক হতাহতের কোনো পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়নি। কিন্তু হামলার পর যে বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে তা হলো, জর্ডানের মতো তুলনামূলক স্থিতিশীল দেশেও এখন সংঘাতের চাপের বাইরে নয়। কারণ যদি এই ধরনের হামলা অব্যাহত থাকে, তাহলে শুধু সামরিক ঘাঁটি নয়, পুরো অঞ্চলে বিমান চলাচল, নিরাপত্তা ব্যবস্থা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার উপর প্রভাব পড়তে পারে। এই হামলার পর মধ্যপ্রাচ্যের নতুন প্রশ্ন তৈরি হয়, ইরান কি শুধু মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করছে, নাকি যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর উপর চাপ বাড়াতে চাইছে? কুয়েত ও বাহরাইন এবং জর্ডান একাধিক দেশে হামলার দাবি সামনে আসা বোঝা যাচ্ছে সংঘাত এখন আরো বিস্তৃত আঞ্চলিক রূপ নিচ্ছে। মধ্যপ্রাচ্যের আকাশে যখন একের পর এক বিস্ফোরণের শব্দ, তখন সামনে এলো ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কঠোর বার্তা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছেন, যুক্তরাষ্ট্রের সামরিক হামলার কারণে এই সংঘাত আরো গভীর হয়েছে এবং ইরান নিজের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে যে কোনো মুহূর্তে প্রস্তুত রয়েছে। তার বক্তব্যে সবচেয়ে বড় বার্তা ছিল, ইরান চাপের মুখে পিছু হটবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক স্থাপনার পাশাপাশি কিছু বেসামরিক অবকাঠামো লক্ষ্য করেছে।
তেহরান এসব হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে জোর দাবি করছে। আরাকসির এই বক্তব্যের পর নতুন করে প্রশ্ন উঠছে, এটি কি শুধু কূটনৈতিক বার্তা নাকি আরো বড় সামরিক প্রতিক্রিয়ার এক বড় ইঙ্গিত? কারণ এর মধ্যে কুয়েত, বাহরাইন ও অন্যান্য অঞ্চলে পাল্টাপাল্টি হামলার খবর সামনে চলে এসেছে। ফলে আশঙ্কা তৈরি হয়েছে, সংঘাত যদি আরো ছড়িয়ে পড়ে তাহলে পুরো উপসাগরীয় অঞ্চলে নতুন সংকট পড়তে পারে। ইরানের বার্তা স্পষ্ট, তারা আত্মরক্ষার নামে নিজেদের অবস্থান ধরে রাখতে চায়, আর যুক্তরাষ্ট্র জানাচ্ছে তারা সামরিক চাপ অব্যাহত রাখার পথ খোলা রাখছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই কঠোর বার্তার পর নতুন কোনো পাল্টাপাল্টি হামলা আরো ভয়াবহভাবে শুরু হবে, নাকি শেষ মুহূর্তে কূটনৈতিক সমাধানের পথ খোলা থাকবে? মধ্যপ্রাচ্যের পরবর্তী কয়েক ঘন্টায় হয়তো ঠিক করবে এই সংঘাত কোন দিকে যাচ্ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার পর সবচেয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে, এই সংঘাত কি আরো বিস্তৃত হবে নাকি কূটনৈতিক সমাধানের পথ তৈরি হবে? বিশ্লেষকদের মতে যদি সামরিক হামলা অব্যাহত থাকে তাহলে উপসাগরীয় অঞ্চলের আরো দেশ নিরাপত্তার ঝুঁকিতে পড়তে পারে, বিশেষ করে মার্কিন ঘাঁটি, জ্বালানি অবকাঠামো ও গুরুত্বপূর্ণ বাণিজ্য পথগুলিতে উত্তেজনা বাড়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক মহল যুদ্ধ থামাতে কূটনৈতিক উদ্যোগের উপর জোর দিচ্ছে, কারণ দীর্ঘমেয়াদী সংঘাত হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্ব জ্বালানি বাজার ও অর্থনীতিতেও বড় প্রভাব পড়তে পারে। এখন সবার নজর ইরান ও যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপের দিকে। আজকের এই সংঘাতের তীব্র একটি বিষয় স্পষ্ট, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিদিন নতুন হামলা নতুন প্রশ্ন তৈরি করছে। কুয়েত, বাহরাইন, জর্ডান থেকে শুরু করে ইরান, যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার প্রতিটি মুহূর্তের দিকে এখন তাকিয়ে আছে পুরো বিশ্ব। কিন্তু আসল প্রশ্ন এখনো রয়ে গেছে, এই সংঘাতের পরবর্তী লক্ষ্য কোথায়? কোন নতুন সিদ্ধান্ত বদলে দিতে পুরো পরিস্থিতি? সামনের সময়গুলোতে মধ্যপ্রাচ্যের প্রতিটি পদক্ষেপ হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই ঘটনার পরবর্তী আপডেট, নতুন হামলা, কূটনৈতিক তৎপরতা এবং বিশ্বনেতাদের সিদ্ধান্ত জানতে আমাদের পরবর্তী বিশ্লেষণের সঙ্গে থাকুন। কারণ এই গল্প এখনো শেষ হয়নি, বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়তো সামনে অপেক্ষা করছে। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।